গর্ব খামার করব দেশ, এই তো আমাদের বাংলাদেশ। বাংলাদেশের সবুজ শ্যামল ভরা বাংলাদেশ। আমাদের যারা যারা সঠিক নিয়মে হাঁস পালতে চান কিংবা পালবেন, আবদ্ধভাবে কিংবা ছেড়ে দেওয়া হবে, যারা পালতে চান সব থেকে ভালো হয় হাঁস ছেড়ে দেওয়া হবে পারলে। যাদের এরকম ধান ভি আছে কিংবা খেত বলেন, যা চক বলেন, যারা যেটাই বলেন, বাংলায় কথায় মাঠ, ধানের যাদের মাঠ আছে তারা আপনারা হাঁস পাললে 100% লাভ হব। আর যদি মাঠ যদি না থাকে তাহলে কিন্তু হাঁসে আপনি লাভ করতে পারবেন না, ঠিক আছে। আর মেন কথা হলো কি, হাঁস যারা পালন করবেন কিংবা পালন করতে চান তাদের যদি আপনাদের মাঠ থাকে তাহলে আপনি হাঁস পালন করতে আসেন। আর যদি মাঠ যদি না থাকে তাহলে আপনারা হাঁস পালন করতে সমস্যায়, আমি তা জানি না, আবদ্ধভাবে আমার মনে হয় না একটা খামারই লাভবান হতে পারবে আবদ্ধভাবে। আর যদি আপনি ছেড়ে দেওয়াভাবে পালেন 100% আপনি ইনকাম করবেন, লাভ পাবেন, সব দিক দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। ডিম এতক্ষণ হাঁসের বাচ্চা এতক্ষণ যেভাবেই করেন আপনি লাভ হবে, কারণ আপনার হাঁসে খাবার দেওয়া লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না, এই কারণে। আর যদি আপনি আবদ্ধভাবে ছাড়া যদি আপনি হাঁস পালন করতে যান 100% আমি বলতে পারি তাই লসের সম্মুখীন হবেন। কারণ 100 হাঁস 15 কেজি খাবার খায়, 100 হাঁস 15 কেজি খাবার দাম নিচে হলেও 40 টাকা করে হলেও আপনার 60 টাকা 40 টাকা করে হলেও 15 কেজি খাবারের দাম প্রায় 600 টাকার মতন, 600 টাকাই ধরেন। আপনি 600 টাকা পার ডেলি কিলে আপনি ওই হাঁস অত ডিম আসবে না, ডিম আসলে কতই আসবে, ওই 40 45 50 এরকম পার্সেন্ট আসবে। যখন আপনি হাঁসটা ছাড়ে দেখিলাইতে পারবেন সেই টাইমেই হাঁসের ফুল প্রোডাকশন ডিম আসবে, এর আগে আপনার হাঁসের ডিম আসবে না। আর শুনেন, আপনারা ভালো করে বলি, আবদ্ধভাবে হাঁস আপনারা পালন করবেন না। আচ্ছা, সবাই ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তার পাশে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পাতে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন কী ধরনের আপনারা ভিডিও চান, কোন বিষয়ে, সেই বিষয়ে আমরা জানাতে পারি।